of the Europe. Good morning. এখন আমাদের জার্নি হচ্ছে অফ টু ইয়াংফ্রো, টপ অফ দ্য ইউরোপ। সো এখন আমরা যাচ্ছি, ইনশাআল্লাহ দেখা হবে টপ অফ দ্য ইউরোপে। কফি দাও, তুমি নিছো? ওরা খাইছে? সকাল সকাল যেহেতু, তাই আমাদের কফি মাস্ট। তো আমরা মাঝখানে একটু থেমে ম্যাকডোনাল্ডস থেকে কফি নিয়ে নিলাম, আর সাথে হচ্ছে ক্রসান্ট। তো এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। আমি সামহাও ওর ওয়ার্ড্রবে এই শার্টটা খুঁজে পাই, সো দেখলাম আমার শাড়ির সাথে ম্যাচ হয়ে যায়, তাই আমি এই শার্টটাই ওকে পরাই যাতে আমাদের আউটফিট ম্যাচ হয়। সো এখন আমি আপনাদেরকে আমাদের সারাদিনের আইটিনারিটা বলবো। আমরা সকাল 7:30টায় রওনা হয়েছি জুরিক থেকে ইয়াংফ্রো টপ অফ দ্য ইউরোপ দেখার উদ্দেশ্যে। যেহেতু আমার ভিডিও শুরুতেই আপনারা দেখেছেন জায়গাটা ভীষণ সুন্দর, আর এই ভিডিওটাতে আমি দেখাবো শুধু ইয়াংফ্রোর ব্লগটা, আর পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন বাকি যে প্লেসগুলো আমরা আজকের দিনে ভিজিট করেছি সেই প্লেসের ভিডিও। সো যেহেতু আজকে একটা ভিডিওতে সব কভার করা সম্ভব না, শুধু ইয়াংফ্রোর ভিডিওটাই দেখাবো। তো আমরা এখন যাচ্ছি ইয়াংফ্রোর উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তার যেই সিনারিওগুলো দেখতে দেখতে যাব। অসম্ভব সুন্দর সুইজারল্যান্ডের প্রত্যেকটা জায়গা, আর আমাদের যেতে সময় লাগবে 3.5 থেকে 4 ঘন্টা। আর মাঝখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, কারণ জায়গাগুলো এত বেশি সুন্দর, জায়গা জায়গা থেমে আমরা ছবি তুলেছিলাম। কালকে আমরা এই পুরো রুটটাই লেগের পারে দেখো ম্যাপে। গড, কি লেকের কালার! এখানে এত বিউটিফুল একটা লেক দেখে আমরা না থেমে আর পারলাম না। আর এখানে লেখা ওয়েলকাম টু লেক লুজার্ন আর সামথিং, এই টাইপের কিছু লেখা ছিল। তো আমরা বুঝলাম যে লুজার্নের আশেপাশেই আছি আমরা এখনও। তো এখানে থেমে আমি কয়েকটা ছবি তুলে নিলাম। এত সুন্দর লাগছিল এই রাস্তাটা, অনেক বিউটিফুল। ওখানে হেলিপ্যাড আছে, কিন্তু ওই যে রানওয়ে আছে। তারপরে যদি সরকারি চাকরি যদি না দেয়, আবার ওই যে সেম পদ্ধতিতে চলে, তখন আবার কি করবেন এটা চিন্তা করেন। আল্লাহ, এই জায়গায় ছবিগুলো, ওয়ালপেপার গুলো এই জায়গায় হয়েছে। এগুলা আসার তো ভিডিও করছো না রে। সুইজারল্যান্ড আমার মনে হয় কি ভাই,
ভাই টপ অফ ইউরোপ ওদিক এদিক না এদিক এই যে ওইদিকে দেবো। Three minutes. 3 Minuten. তো আমরা ফাইনালি পৌঁছালাম ইয়াংফ্রো স্টেশনে। এখন এখান থেকে আমাদের টিকিট কেটে তারপর ইয়াংফ্রো ক্যাবল কারে ওঠার জন্য ওয়েট করতে হবে। তো এই স্টেশনটা অনেক বড়, তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। তো এখানে আসার পর আমরা টিকিট সম্পর্কে ডিটেল দেখলাম, এত বেশি এক্সপেন্সিভ। আমরা যেহেতু সামার এসছি, কিছু করার নাই। এখানে 237 টাকা করে কাটছে কিনা আবার ব্যাট কাটছে না 3.9% ব্যাট। সো যেটা দেখলেন পার পারসন 237 ইউরো ছিল আমাদের টিকিট প্রাইস। ইয়াংফ্রো ক্যাবল কারে করে নিয়ে যাবে এবং ওইখানে কিছুটা সময় কাটানোর পর আবার আমরা ক্যাবল কারে করে ব্যাক করব এই ফুল রাইডের জন্য। 237 পার পারসন, ওভারঅল 948 ইউরো। এটা অনেক বেশি এক্সপেন্সিভ। আরও 3.95% আই থিঙ্ক ভ্যাট অ্যাড হয়। অ্যাড হওয়ার পর এটা 1033 ইউরো। দেখেন অনেক বেশি এক্সপেন্সিভ, রাইট? আর কিছু করার নাই, শখের দাম লাখ টাকা। দেখতে আসছি সুইজারল্যান্ড, সো এনজয় করতে হবে। তো এর মধ্যে যেহেতু শাড়ি পরছি তাই ভাবলাম একটু চেক করে আসি ওয়াশরুম থেকে। তারপর আমরা ভাবলাম ক্যাবল কার আসতে আসতে আমরা কিছু খেয়ে নিই, যেহেতু আমরা অনেক সকালে আসছি, প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টা জার্নি করে আমাদের অনেক ক্ষুধা লাগছে। তো এখানে একটা স্টোর থেকে আমরা রামেন কিনে নিলাম, এই কাপ নুডলসগুলো আর কি। তো এখানে হট ওয়াটার ছিল, এখান থেকে নিয়ে আমরা এখন খাচ্ছি। এই তো আমাদের ক্যাবল কার চলে আসছে। যেহেতু কিছুক্ষণ পরপরই ওদের স্কেডিউল থাকে কখন আসবে ক্যাবল কার, ওইটা দেখে আমরা চলে আসলাম। আর টিকিট স্ক্যান করে এখন আমরা এন্ট্রি নিচ্ছি। ভিতরে অনেক গরম, এই পথে ট্রেনেই যায় মানুষ। মানে টাকা বেশি গেছে ভালো লাগছে, টাকা বেশি গেছে তাও ভালো লাগতেছে, কারণ
টপ অফ দ্য ইনফায়ার যাচ্ছি। ওকে সাজিদ। Now we're in a cable car and we're going to top of the Europe. Yes. So it can be more, you know. We should be happy for this. Exactly. That's what we are saying. Go hado. Go now we do the car. That's right. এই যে খালি যাবে ঘুরায় না 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 এই যে গাড়িটা নেই এই যে বাবা এই যে এই যে এই তুমি তো ওরে গেলে শেষ আর বাইরে যাবো বসো 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 হঠাৎ করে কোথায় একটা আমাদেরকে নিয়ে আসলো, তারপরে আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তো নামার পর এখন দেখতে হবে আসলে কোথায় আসলাম, কিছুই বুঝে উঠতে পারিনি। আসার পর মনে হলো এটা আরেকটা স্টেশন। আর এখন সামার তো তাই একটু বেশি বিজি। এখানে যে লং কিউটা দেখতে পাচ্ছেন, সবাই আমাদের আগের ক্যাবল কারে করে আসার পর ওরা ওইখানে হোল্ড করে আছে। তো ওদের সিরিয়াল শেষ হলে এরপর আমরা আবার যাব, আস্তে আস্তে আগাবো। দেখেন সবাই ঘুরে 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 তারপর পার হচ্ছে, দেন স্কেলেটর করে নিচের দিকে যাচ্ছে। একটা পাসপোর্ট পেলাম, ওটা লেখা আছে ইয়াংফ্রো পাসপোর্ট। লাভ পাসপোর্ট পেয়ে গেছি সুইজারল্যান্ডে। এটা খুবই ফানি। আমি খুলে দেখলাম একদম ভিসার মতো করে একটা পেজ যেখানে ডিটেল দেওয়া আছে। এটা আসলে কিছুই না, স্মৃতি হিসেবে রেখে দিব, তাই আমরা সব কালেক্ট করলাম। এটা আপনারা আসলে এখানে আপনারা এই সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তো ঘোরা শেষ করে নাম আর সাইন টাইন দিয়ে দিব। এই ট্রেনটা হলো আমাদের এখন ফাইনাল ডেস্টিনেশনে নিয়ে যাবে। তো অনেক বেশি এক্সাইটেড আমি। যাও, এখানে 5 মিনিট ব্রেক ছিল, আমরা তাই নামলাম। যেখান থেকে নিশ্চয়ই কোনো একটা ভিউ আছে, তাই এই ভিউটা দেখার জন্য। এটা দেখার জন্য Hey there, we are back. আমরা এখন ইয়াংফ্রো দিকে, বাট এখানে অনেক অনেক টাইম হাঁটতে হবে আমাদের। আসলে বিষয়টা হলো আমাদের ইয়াংফ্রোতে আসার জন্য প্রথম ক্যাবেল কার করে একটা জায়গায় আসতে হয়েছে। সো ক্যাবেল করে আসতে আমাদের সময় লাগছে অলমোস্ট 10 থেকে 15 মিনিটস। দেন আমাদের মোট 30 মিনিটস অপেক্ষা করতে হয়েছে, তারপরে আমাদের এখানে আসতে হয়েছে। এটা অ্যাকচুয়ালি ভিজুয়াল যে ইয়াংফ্রোটা কীরকম টপ অফ দ্য ইউরোপ। বিষয়টা হলো ইয়াংফ্রো হলো লাইক এভারেস্ট, যেমন আমাদের এশিয়ার পুরো বিশ্বের সবচেয়ে বড়, তাই ইউরোপের ভিতরে সবচেয়ে বড় হলো ইয়াংফ্রো পাহাড়টা। So this is the lift that we will go above. So see you then above of the Europe. মানুষজনের কোন সময়টা দিবেন মাইরে এই ঠান্ডা আছে। আমার অনেক ফেভারিট একটা কোরিয়ান সিরিজ হচ্ছে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউ। সো এই ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর যে শুটিং স্পট, এটা হচ্ছে এই সুইজারল্যান্ডের এই টপ অফ দ্য ইউরোপের এই লোকেশনে হয়েছিল। সো এখন আমরা এটাই দেখব। এই হচ্ছে সেই প্লেস যেখানে ক্র্যাশ ল্যান্ডিং অন ইউর শুটিং হয়েছিল। যারা দেখেছেন তারা জানেন যে এই সিরিজটা কত বেশি সুন্দর, অনেক বেশি রোমান্টিক একটা সিরিজ, আর যেটা আমার অনেক ফেভারিট।
টপ অফ দ্য ইউরোপ। আমরা ওই লোকেশন থেকে বের হয়ে দেখলাম আরও স্টেয়ার্স আছে এখানে ভিতরে ভিতরে পেঁচানো। আপনারা এরকম অনেকগুলো জায়গা আপনারা দেখতে পারবেন। প্রত্যেকটা লোকেশনেই কিছু না কিছু ওরা দেখার জন্য রেখেছে। কেভের ভিতর দিয়ে দিয়ে আমরা এভাবে হেঁটে হেঁটে যাচ্ছি এখন আরেকটা স্পট দেখার জন্য। তো মানে চারিদিকেই কিছু না কিছু দেখতে পারবেন এবং একটা একটা করে রিল্যাক্সে আপনারা এই সবগুলো মানে টুরিস্ট স্পট বা যে জায়গাগুলো দেখার মতো সব দেখে রিল্যাক্সে ঘুরবেন। ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে একদম যেটা বরফের মধ্যে যাব ওইটা। এখন একটা ইন্টারেস্টিং পার্ট দেখব, সেটা হচ্ছে এই যে কেভগুলো, যে কেভের ভিতর দিয়ে দিয়ে আমরা টপ অফ দ্য ইউরোপে উঠছি, এই কেভগুলো খনন করতে ওদের কতটা কষ্ট হয়েছিল তা ছবি আকারে ওরা এখানে মিউজিয়ামের মতো দিয়ে রেখেছে, যেন আমরা দেখে বুঝতে পারি এই কেভটা কিভাবে কাজ শুরু হয়েছিল, কিভাবে ওরা কন্টিনিউ করেছিল। সো এই সুইডিশ যে লেবাররা ওরা আসলেই অনেক হার্ড ওয়ার্ক করে এই কেভ তৈরি করেছিল। সো আসলে উই শুড be grateful to them. এখানে মারাত্মক ঠান্ডা, টিকতে না পেরে জ্যাকেটটা পরিয়ে নিলাম কারণ অনেক বেশি ঠান্ডা এখানে, একদমই টিকতে পারছিলাম না। দেখেন এখানে আইস দিয়ে ওরা অনেকগুলো মনুমেন্ট ক্রিয়েট করেছে এই চারপাশে। এটা কিন্তু আইসের কেভ, লিটারেলি চারিদিকে আইস, আর এটার ভিতর দিয়ে হাঁটা কি যে ডিফিকাল্ট। এখানে লেখা টপ অফ ইউরোপ। ওই যে ওয়াও, ও মাই গড। রানী মজা, তুমি তো কিছুই ধরতেছো না, পড়লে কিন্তু দুম দুম নিচে পড়ে যাবে। পড়বো, দুম দুম নিচে যাবো। এই আমি পা ইয়ে করে রাখতেছি। শাড়ি পরে এই জায়গায় হাঁটা কি যে ডিফিকাল্ট, তার মধ্যে আমি একটা স্যান্ডেল পরে আছি, শুও না। সো বুঝতেই পারছেন আমি শুধুমাত্র এই বরফে ছবি তোলার জন্য এত কষ্ট করেছি। তবে আমার মতোই ভুল কেউ করবেন না। সবার প্রতি আমার সাজেশন থাকবে অবশ্যই কেটস পরে যাবেন। শাড়ির সাথে কেটস পরা আমার অভ্যাস নাই, তাই আর কি উইয়ার্ড লাগতো, বাট পরা উচিত আমি মনে করি, কারণ এখানে হাঁটা খুবই কষ্ট হয়ে যায়। তো আমি ফাঁক করে কয়েকটা ছবি, রিলস, ভিডিও যা করতে পারি তাই করার ট্রাই করলাম। আর অনেক ভিড় এখানে, যেহেতু সামারে আসছি এবং এটা ছিল পিক টাইম, তো এখন অনেক মানুষ আর ভিড় থাকবে, এটাই মানে নর্মাল। যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল তাই আমরা অনেক বেশি টাইম এখানে স্টে করে নেই। যত টাইমে ছিলাম এর মধ্যে আমাদের কিছু ভালো ছবি আমি আপনাদের সাথে শেয়ার করি। ভিডিও অনেক কম, তাই ছবিগুলো দেখে বুঝে নেন আমরা কি টাইপের এনজয় করেছি। আমরা এখন ব্যাগ যাব, তো তার জন্য আবারও ট্রেনে উঠে পড়লাম। আর এখানে ওঠার পরে সুইডিশ চকলেট দিচ্ছে, তো টেস্ট করে জানাবো কেমন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
চকলেট আর চিরা প্যাকেট ঠিক আছে। আরে আমার পকেট থেকে পড়ছে। হাতে হাত উপর থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ ছিল, আমার অনেক ভালো লাগছিল দেখতে। এটা ব্যাক করার টাইমে কেবল কার থেকে ভিউ, ইট ওয়াজ রিয়েলি আই সুদিং। তো আজকের মতো আমাদের টপ অফ দ্য ইউরোপ ভিজিট শেষ। আমি আমার নেক্সট ব্লগে দেখাবো আমরা আজকে এই লোকেশন থেকে আরেকটা লোকেশনে যাব। সেই পরের ভিডিওটার লোকেশনটা কি হবে এটা আপনারা গেস করবেন, আর পরবর্তী ব্লগটা খুব দ্রুত আপলোড দিব, আই প্রমিস। ভালো থাকবেন সবাই, বাই বাই।